ব্রয়লার মুরগি খেতে যারা একেবারে পছন্দ করেন না অথবা বাসায় কোনো মেহমান আসলে আপনারা টেনশনে পড়ে যান যে বাসায় তো শুধু ব্রয়লার মুরগি আছে, মেহমানকে কী দিয়ে খাওয়াবো, তাদের জন্য হচ্ছে আজকে আমার ভিডিওটি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি এখানে নিচ্ছি 1 কেজি পরিমাণ চিকেন। আজকে আমি ব্রয়লার মুরগিটাই রান্না করব। আর এগুলোকে আমি কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি যে মশলাগুলো নিচ্ছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। 1 কাপ পেঁয়াজ কুচি নিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, কয়েকটা এলাচকে আমি পিষে নিয়েছি। এরকম করে যখন পিষে দিবেন তখন আপনার মাংসটা খেতে ভালো লাগবে, সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখানে আমি কিছুটা জয়ফল আর জয়ত্রী নিয়েছি, আর পরিমাণ দিয়েছি আমি কতটুকু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যেহেতু এগুলোর ফ্লেভার অনেক বেশি স্ট্রং থাকে সেজন্য এগুলো একটু কমিয়ে দেয় বেটার। এখানে নিচ্ছি আমি এলাচ আর হচ্ছে তেজপাতা, দারুচিনি তেজপাতা। এখানে নিচ্ছি ধনিয়া গুঁড়া, এখানে নিচ্ছে আমি মিষ্টি দধি। আমি মাংসটা যখনই রান্না করি না কেন আমি মিষ্টির দধিটাই ব্যবহার করি, টকটা ব্যবহার করি না, আমার কাছে এটাই ভালো লাগে। তো এই যে জিরে বাটা নিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ, আর হচ্ছে কাজু বাদাম বাটা নিয়েছি। এখন এই মাংসের সাথে সবগুলা মশলাকে আমি মেখে 15 থেকে 20 মিনিট পর্যন্ত ম্যারিনেটের জন্য রেখে দিব। এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, যারা করেননি তারা অবশ্যই করবেন। দেখবেন এভাবে যখন আপনারা তৈরি করবেন গন্ধ তো থাকবেই না, বরং আপনার বাসায় কোনো মেহমান আসলে যখন এভাবে রান্না করে দিবেন দেখবেন তারা অনেক খুশি হবে, আর খেয়ে আপনার প্রশংসা করতে তো অবশ্যই বাধ্য হবে। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আর এই রকম চিকেন আমরা যখন রান্না করব অবশ্যই আমরা সেগুলোতে ঝাল বাড়িয়ে দিব। ঝাল ছাড়া চিকেন একেবারেই অচল, ঝাল ছাড়া টোটালি ভালো লাগে না চিকেন খেতে। যারা বলেন যে চিকেন একেবারে ভালো লাগে না বা মজা হয় না, তাদেরকে বলবো আপনারা অবশ্যই চিকেনটা যখন রান্না করবেন তখন ঝালটা অনেকটা বাড়িয়ে দিবেন, তখন এটা দেখবেন খেতে কেমন লাগে। আপনি নিজেই তখন আসলে বুঝতে পারবেন যে আসলে এটা তো এখনই মজা লাগে। তো আমরা যেহেতু একটু ঝাল পছন্দ করি চিকেনের সাথে, সেজন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এখন এখানে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ম্যারিনেটের জন্য রেখে দিব। আর এই পাশে চুলায় আমি দিয়েছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। আর এই সয়াবিন তেল একটু গরম হয়ে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি এলাচ, তারপর হচ্ছে তেজপাতা, আমি বারবার শুধু এলাচ বলে ফেলি, দারুচিনি। এখন এগুলোকে একটু নেড়ে ছেড়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। তারপর এখানে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আর আজকে যে মাংসগুলো আমি রান্না করছি এগুলোতে আমি শুরুতে কোনোভাবে পানি ব্যবহার করব না। পানি আমি ব্যবহার করব একেবারেই লাস্ট মোমেন্টে, জাস্ট অল্প একটু। কারণ আজকে যে চিকেনটা আমি রান্না করব, চিকেনের মধ্য থেকে যে পানিগুলো বেরিয়ে আসবে সেই পানিতেই কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে। একেবারে মানে পুরোটা ভালো করে কষানো হয়ে যাবে, রান্না হয়ে যাবে। এখন আমি মশলার সাথে কিছু চিকেনগুলোকে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমার চুলার আগুনটা হাই হিটে আছে, মিডিয়াম হাই হিটে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢেকে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলা পানি বেরিয়ে গেছে। এই পানির মধ্যে কিন্তু আপনার চিকেনটা খুবই সুন্দরভাবে হয়ে যাবে, কষানোটা হয়ে যাবে। তো আমি কিন্তু এই যে কিছুক্ষণ পর পর ঢাকনা নেড়ে ছেড়ে ঢাকনা উল্টে এগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম। এভাবে কিন্তু আমি চিকেনটা রান্না করে নিয়েছি। আর আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন এরকম মাংসের দধি ব্যবহার করবেন তখন অবশ্যই এটাকে নাড়াচাড়া করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু কোনোভাবেই কড়াইয়ের নিচ থেকে লেগে না যায় সেদিকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। আপনার বাসায় কেউ যদি ব্রয়লার মুরগি খেতে অপছন্দ করে আপনি তাকে এভাবে অবশ্যই রান্না করে দিবেন, দেখবেন সে একদিন খেয়ে আপনাকে বলবে যে না, আপনি প্রতিদিন রান্না করার জন্য যে আপনাকে সে জ্বালাতন করবে যে প্রতিদিন রান্না করে, এভাবে রান্না করলে আসলেই তো মজা। আর আজকে যে ব্রয়লার মুরগিটা আমি রান্না করেছি সেটা হচ্ছে আপনার পোলাও ভাত, রুটি অথবা পরোটার সাথে জাস্ট একেবারেই জমে যাবে। তো কষিয়ে নেওয়ার পর একেবারে শেষ মোমেন্টে দেখতে পাচ্ছেন মাংসগুলো একেবারে একটুখানি হয়ে গেছে। ব্রয়লার মুরগি আমরা যখন রান্না করি তখন মনে হয় একেবারে অনেকগুলা, কিন্তু রান্নার শেষে বোঝা যায় যে এটা একেবারে অল্প একটু হয়ে গেছে। এখন এখানে আমি 1.5 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি। মাংস অথবা যে কোনো সবজি যখন আপনারা রান্না করবেন এখানে যখন গরম পানি ব্যবহার করবেন তখন দেখবেন তার স্বাদটা কিন্তু আর নষ্ট হবে না। তো
তো এই যে আমি পানিগুলো দেওয়ার পরে একটুখানি রান্না করে নিয়েছি। আর রান্না করার পর এই মুহূর্তে এখন আমি চুলাটা বন্ধ করে দিব। গ্রেভিটা এরকমই থাকবে। রান্না করার পরে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে। দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে এটা কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে আপনারা অবশ্যই